আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ইনিগমা ট্যাবলেট। ইনিগমা ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। এনিগমা ট্যাবলেটের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই ওষুধের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। এনিগমা ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে সিলটেনাফিল সাইট্রেট। এনিগমা ট্যাবলেট দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, 50 এমজি ট্যাবলেট এবং 100 এমজি ট্যাবলেট। 50 এমজি ট্যাবলেটের দাম 33 টাকা এবং 100 এমজি ট্যাবলেটের দাম 56 টাকা। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এনিগমা ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো এনিগমা ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। এনিগমা ট্যাবলেট মূলত ইলেকট্রাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি দ্রুত বীর্যপাত সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যারা যৌন মিলনের আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের প্রচন্ড উত্তেজনার পর দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বীর্যপাতের ক্ষেত্রে শক্তি হ্রাস পেয়েছে বা কমেছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের লিঙ্গ দাঁড়ায় না তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভিডিও দেখে আপনারা কখনোই ওষুধ সেবন করবেন না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন, কেননা প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। এনিগমা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, বদহজম, মূত্রনালীর সংক্রমণ, অস্বাভাবিক দৃষ্টি, ডায়রিয়া, ফুসকুড়ি ও ঝিমুনি। এনিগমা ট্যাবলেটের মাত্রা বা খাওয়ার নিয়ম: যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে প্রাথমিক মাত্রা 50 এমজি, সর্বোচ্চ মাত্রা 100 এমজি এবং সর্বনিম্ন মাত্রা 25 এমজি। যৌন মিলনের আধা ঘন্টা পূর্বে ওষুধ খাওয়া যেতে পারে, এমনকি যৌন মিলনের 4 ঘন্টা পূর্বে ওষুধ খাওয়া যেতে পারে। তবে অবশ্যই খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মহিলাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য নয়। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ডায়াবেটিক্স রোগী, মূত্রনালীর সংক্রমণ আছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এনিগমা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোন ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ঔষধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।